কিছু মোল্লা মেসাব বার হইছেন আমি হকর বিপক্ষে নাই, না হকর মাতগুলা তো আমরা গড় ভাঙ্গের, আমরা গড় ভাঙ্গের ইমান নষ্ট হর তার লাগি না হকর মোকাবিলা মাতিয়ার। আল্লাহ কেউ আসতে মিডিয়ার মাধ্যমে কেউ যদি দেখো আমারে গালিয়ানি যাইও না যে মোল্লায় আমার ফিটিত পড়ে গেছে, আমি হকর বিরোধী নাই। যারা হকপন্থী আসেন আপনার দরজা আল্লাহ আরো বাড়াও, আর যারা টকপন্থী আসো দেখো আপনি দুনিয়ার ডাকাই তো ইয়া থাকলো গিয়ে মাল নেই, আর আপনার মানুষের মধ্যে ডাকাই তো ইয়া থাকলো যে গিয়ে আমরা মালর লগে ইমানও নেই, কোনটা ডাকাইত বড়? মানুষ আর জিন্নাত যারা অন্তরের মাঝে ওয়াসওয়াস দেই, ওয়াসওয়াস দেরা জিন এবং ইনসানের বুরাইয়াত তাকি আল্লাহ তোমার বানা চাইয়া তুমি বানা দেও। ও মুসলমান আল্লাহর বন্দেগান বালা করি আমার মাত্রে দিয়ানো খেয়ালের মধ্যে নেও। অনেক জায়গায় যাওয়ার বাদে আল্লাহ উফরি এবং আল্লাহ কার আপনার জাদু আল্লাহ, আসলে উফরি আমরা খান্দা লয় না, উফরি আমরা তাই করে, উফরি আমরা খান্দা লয় না, মানুষের খান্দা জিন্নাতে লয় না, হরিয়া থাকে মুমিনের খান্দা ফিরিস্তায় লয়, খবিসর খান্দা জিন্নাতে লয়। মুমিন সদা সর্বদা পাক পবিত্র আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্তর খান্দা জিন্নাতর মন্ত্র লইতে পারে না। লয় খার খান্দা বলে খবিস যারা তারার খান্দা বাদর খান্দা জিন্নাতে লইয়া থাকে, জাদুয়া আসর জিন্নাতর উরে করিয়া থাকে। যারা মুমিন প্রকৃত হইয়া থাকবো সঠিক মুমিনের উরে জাদুর আসর হয় না, যদিও ওই যায় তাহলে তার আমলে খাটি যায়। ওখন আল্লাহর বন্দেগান জমিনের মধ্যে আপনার রাওয়াজিব কিছু মোল্লা মেসাব বার হইছেন আমি হকর বিপক্ষে নাই, না হকর মাতগুলা তো আমরা গড় ভাঙ্গের, আমরা গড় ভাঙ্গের ইমান নষ্ট হর তার লাগি না হকর মোকাবিলা মাতিয়ার। আল্লাহ কেউ আসতে মিডিয়ার মাধ্যমে কেউ যদি দেখো আমারে গালিয়ানি যাইও না যে মোল্লায় আমার ফিটিত পড়ে গেছে, আমি হকর বিরোধী নাই। যারা হকপন্থী আসেন আপনার দরজা আল্লাহ আরো বাড়াও, আর যারা টকপন্থী আসো দেখো আপনি দুনিয়ার ডাকাই তো ইয়া থাকলো গিয়ে মাল নেই, আর আপনার মানুষের মধ্যে ডাকাই তো ইয়া থাকলো যে গিয়ে আমরা মালর লগে ইমানও নেই, কোনটা ডাকাইত বড়? যে গিয়ে টেকা নিল গাড়ি নিল ও ডাকাইত বড়, না যে গিয়ে আমরা টেকাও নিল লগে আমরা ইমানও নিল গরো মাইরও লাগাইল ও ডাকাইত বড়? কোনটা বড়? ডাকাতি করা হইয়া থাকলো কবিরা গুনাহ, ডাকাইতে মাল নিছে জান নিছে না, ইজ্জত নিছে না, খালি টেকা লইয়া বাগিছে। আর ই ডাকাইতে আমরা পয়লা টেকা নিছে মিঠা মাতিয়া দুকা দিয়া। 2 নম্বরে আপনার কি বলে আমরা গড় নষ্ট করছে তারই এই সমস্ত ব্যবহার হল দিয়া, উল্টা বাটির মাত দিয়া। 3 নম্বর তারই বেঈমানি ইকনার বিশ্বাস করায় আমরা ইমানও লুটিয়া নিছে গিয়া কিচ্ছু রইছে নি আমরা কাছে। তাহলে বড় ডাকাই টেকা সুর গুনা, বড় ডাকাই টেকার লগে ইমান সুর। ও তার লাগে লক্ষ্য রাখা দরকার আছে, বাইরে জীবন তোমারও একদিন শেষ হইব, আমারও শেষ হইব। টগিয়া খাইবা দুনিয়াত 12 বছর আগে টক বাজারি আরম্ভ হয় না, টগানি বুঝা যায় না। নাবালিক বাবার হোটেলও খাই, মায়ের হোটেলও খাই, আরি করিয়ে ফাড়া প্রতিবেশী অসহায় হইলে খাওয়াইয়া যায়। 12 বছর এমনি যায় কি টোকার সুযোগ বুঝবাই না। মানুষের জীবন নবী যে ফরমাইছেন 60 থেকে 70 ভিতরে আমার উম্মতের জীবন, 60 বছর থাকি 12 সালি দেও রইছে 48 মাত্র। 60 বছরের মাঝে 48 থাকি 60 যেখানি কান কবর মুখা হয়ে যায়, দাঁত নরম হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, চামড়া গুলা হিট সুজমনার হালকা হয়ে যায়। এর বাদে হাড্ডির ভিতর তাই ক্যালসিয়াম কমি যায়, কমরে আটুয়ে হবদ কমি যায়, মরণের চিন্তা হওয়া আরম্ভ হয়ে যায়, টক বাজারি কমি যায়। এদিকে সাড়িলে 12, সেদিকে 12, 12 দুগুণা 24 সাড়ি দিলে রইছে তোমার মাঝখানো কত বলে মাত্র হরি 36 বছর জীবন ঠক বাহানা যা আছে। এই 36-এর মাঝে আমরা 3 বাটর 1 বাট ঘুমাইয়া খাটাই, 24 ঘন্টার মাঝে 8 ঘন্টা ঘুমে যায়। যদি এখন আপনার 36 দিয়ে আবার 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আরো 12 বছর আমরা ঘুমো যায় কি মাত্র 24 বছর জীবন হয়। এই 24 বছর জীবনের ভিতরে বউরেও সময় দেওয়া লাগে, সন্তানরেও সময় দেওয়া লাগে, বউরেও সময় দেওয়া লাগে, সন্তানরেও সময় দেওয়া লাগে, মা বাপরেও সময় দেওয়া লাগে, আত্মীয় স্বজনরেও সময় দেওয়া লাগে। আবার করো যদি আপনার 24 2 ভাগে ভাগ, আরো 12 বছর গেল গিয়া মা বাপ ভাই বোন বউ বাচ্চা তারারে সময় দেওয়া। টোটাল টক বাজারের সময় কত গান? 12 বছর। টোটাল টক বাজারের সময় হইয়া থাকলো আপনার জীবনে মাত্র 12 বছর। 12 বছর টক বাজারিয়ে
বউ বাচ্চা ওলি আওলাদ সন্তানের জন্য সুখ হইল তারা খাইলা, আর আপনার মরণ কবর হাসর সারা তোমার ধ্বংস হইল, তুমি জাহান্নামের কারাগারের মধ্যে জ্বলতা, তাই ঠগিয়া লাভটা কিতা? ইদন বানাইয়া লাভটা কিতা? হক হালাল জিনিস তোরাও যদি খাওয়া যায়, তার মাঝে খয়র বরকত রহমত পাওয়া যায়, আল্লাহর মহবুবিয়তর মাঝে আপনার স্থান পাওয়া যায়। না হক ভাবে যদি বেশিও খাও, জানো শান্তি নাই, পেটও শান্তি নাই, পেটও শান্তি নাই, জানো শান্তি নাই। কত মানুষে আপনার ঠক বাহানায় জমিনের মধ্যে দৌলত অর্জন করি তৈয়া গেছেন, তাই মরার বাদে তান ছেলে ই সম্পদ তাকি চাইরা না পয়সা মিসকিন দেউলিল্লা দে না। জমানি লাভ হয়েছে তো। ইদুরে 6 মাস আপনার দান কাটে, দান জমায়, পয়লা বন্ধ থাকি চড়াও গুই নানিয়া খাটিয়া এখানো আপনার বান্ডার বরিয়া তৈ আপনি জমাইয়া গরর মাঝে আনিয়া সুন্দর করি বাড়ার বরিয়া তৈছেন, ফিরিয়া ওখানো সুযোগ করি অন্তাই খাটে, অন্তাই খাটে ঠালিও আর বাড়ার উকার উগারও খাটে অন্তাকে, অন্তাকে নিয়া ফিরিয়া মাটির ভিতরে ছিদ্র করিয়া রাখে, তার লাগি তার বাচ্চার ভবিষ্যতর লাগি। তুলা কয়দিন বাদে আপনার মেঘ দিলায়, মেঘ যখন যে খোলা ময়দানের ইগুন্ত জ্বালা হয়ে যায়, জমিনে যখন পানি চূষণ করা আরম্ভ করে, মাটির তলে যে গুণ তৈছিল গুনতে জ্বালা দিয়া ফসিয়া সেও খাইল না, বাচ্চায়ও না। এই দুনিয়ার সম্পদ বাইরে করতে পারবায়, যে কোনো নমুনায় সম্পদ করতে পারবায়। কেউ হিরণের ব্যবসা করি সম্পদ খামার, কেউ এবার ট্যাবলেটের ব্যবসা করি খামার। গতকাল আসিল গরুর চালু নাই, এখন দেখা যায় 7 তলা বিল্ডিং তার, এখন তার 7 তলা বিল্ডিং, ভিন্ন ভিন্ন বাজারও আপনার বড় বড় মার্কেট, বড় বড় আপনার ইয়ে লইছে, এরিয়া লইয়া তৈছে, মহল বানার। গতকাল কিচ্ছু আসিল না, যে আপনার তার বাদশাহী আই গেছে। জিকার করি দেখিও আপনার যেদিন তাকে ডাক সেবাত লাগিয়া নোট কামানিত লাগছে, এদিন তাকে তার গুম কেমন হইছে আর জানো কেমন শান্তি আছে। কইব বাইরে কইস না রুজিত করিয়ার হাসা, রাইত হইলে সব করে ঘুমাই না, মাথায় একবারও টেনশন তাই ফ্রি হয় না, জান কোনো সময় শান্তি পায় না, পেট ভরি খাইতামও পারি না, বেউসির মতো চলাত আছি। তোমার আল্লাহ বেউসর লাগি দিছিল, এটা খার লাগি। তুমি এই হারাম কারবার করিয়া মাল জমাইয়া তৈয়া দাঁড়ায়, তোমার ছেলে তোমার মেতা দিয়া মৌজ করব, আর দিনের মন্দ তোমার দুনিয়ার বাকি আরম্ভ যদি ধরিলে সরকার পক্ষ ফয়লাও জেল জরিমানা গুল্লি করিয়াও এনকাউন্টার করিয়াও মারতে পারে। 2-4 জনরে মারছে মনছুই তো, কিছু জনরে মারছে আর আরো কিছুরে মারবার টার্গেট করিয়া তৈছে। দেশ বিরোধী কাম, সমাজ বিরোধী কাম, ধর্ম বিরোধী কাম করলে আপনার কি বলে দুনিয়া তো অশান্তি, মরলে অশান্তি, কবরে অশান্তি। আরে ডাক্তার মধুড়ি গাঞ্জুড়ি যারা, তারার কাছে তারার মাও শান্তি নাই, বাপও শান্তি নাই, লোকে তার বউও শান্তি নাই, হরুতেও শান্তি নাই। একটা মানেও তারা ইজ্জত দিতে চায় না। আপনি আল্লাহ বিল্লাহ করি গরো গিয়া ভাই ভাই আপনার ওয়াইফে আপনার মায় আপনার লাগি অপেক্ষা কররা, আর কোটি টাকা টাকসর কারবার করিয়া ভাই ভাই তোমার বউ নাক ডাকাইয়া গুমারি হারাম করতেই চিন্তা তো নাই। আরাম পাইছ তো? আল্লাহ বিল্লাহ করিয়া গেলে অপেক্ষা পাওয়া যায়, চা রুটির ব্যবস্থাও পাওয়া যায়, বিছনাও জাড়া ফুসা পাওয়া যায়। আর ডাক শিরনোর কারবার করিয়া যে আল্লাহর নিষেধ, ডাক শিরনোর কারবার করি গরো আইলে তাইরে লাম্ব ইয়া ফুটনো, ডাকতে ডাকতে উঠে যদি আপনার কমলিকানা বহু বাজুত সার কথা কো যদি কদভুটা ও তোমার আদার একটু সার জানে, আমি এখন পারতাম না, খাইছন তুমি তো রুজি করছ না। সারাদিন টেলা মাস্টরি করিয়া হালাল উপার্জন করিয়া পত্র লোকগর মধ্যে আয়, অর্ধরাত্রির মাঝে কুকানি মারলে বউয়ে জিজ্ঞাসা করে কি তো হইছে, খালি কুকাও খেনে গার মাঝে বেদনা করির লাল চা খাইবাই না গরম পানি খাইবাই, খো আমি ব্যবস্থা করি দিয়ার। হালাল উপার্জন টেলা চালাই আইছে, কুকানি মারলে বউয়ে খেদমতর চেষ্টাত গেছে। আর হারাম উপার্জন আপনার জাদু দিয়াও ঠকবাজারি, আর আপনার এবা হিরন ডাক্স কিবা মদ গাঞ্জা দিয়াও কোটি টাকা কামাইয়া করো আইয়া চা খুঁজিলে বউয়ে কয় আধা রাতকুর সময় গুয়াফ দেখায় নি তালা কিতা এটা ডং আরম্ভ করছো নি, তোমার যেবেলা উঠে চা দিলে ইতা খেনে রে ভাই, শান্তি নাই খেনে। হারামও হারাম নাই, কখনো হারাম নাই, হালাল তুলাও তুমি উপার্জন করো ভাই, তার দ্বারা তোমার দুনিয়া এবং আখেরাত দুইটা রোশন। যত মানুষে জাদু টুটকার কারবার করে
উফরি কইয়া মানুষরে ঠগায় মানুষের পয়সা নে ইগুন তোর চেহারা বাদি ফেলা সাইয়া দেখমায় মরার সুরত জমিনও তাকতে ধরি লিছে চেহারার মাঝে নূরের কোনো নাম ও নিশান নাই মাতর মাঝে কোনো লুৎফ লজ্জত নাই ব্যবহারের মধ্যে কোনো আরাম নাই তারে জিকার করলেও কইব তার জানোর মাঝে কোনো শান্তি নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্নাতে মানরে ওয়াসওয়াস দে দিলর মাঝে কুমন্ত্র কুমাত আপনার সৃষ্টি করি দে মানেও মানর দিল বাদ কথা জাগ্রত করি দে বাদ জিনিস মানুষের মন পয়দা করি দে এজন্য আল্লাহর বন্দেগান আমি দেখাইও যে খলে খলে যদি দুই মানুষে মাতে খানাখানির মাত আমরাও যেমন সারা অনুবাদ আছি অন্য যদি দুইজন মানুষ উঠেও পর্দার খান্ডাত গিয়ে খানাখানি করেন জেলা আমরা শুনি না খানাখানি করেন ফয়লা আমি বক্তা আমার মনে আমার কিতাব ভুল হয়েছে তার লাগে ইয়ে করতাম কুসন্দেহ আইসিন না আমি যখন বারবার চাইমু লগালগ শ্রোতা আপনারাও চাইবা ব্যাপার কিতা মেসা বেয়া ওয়াজ বা দিবা চাই কিতা লাগিয়া তো বুঝতে কিতা মনে করছো সন্দেহ আইছে কলে কলে মাত মাতার বাদেও সন্দেহ আইয়া ঢুকি যায় সন্দেহে সম্পর্ক নষ্ট করিলায় দুস্তরে দুশ্মনে পরিণত করিলায় তার লাগি ছোট খানাখানি মা ঠিক নাইন বালা নাই প্রমাণস্বরূপ আপনার সামনে ঘটনা নিবর্ত রাত্রির সময় বাইরে খেয়াল করো বাদশার ছেলে আপনার সাধারণ চকিদারের ছেলের লাগি দিন মজুর বা আপনার শ্রমিকের ছেলের মেয়ের লাগি পাগল হয়ে গেছে এমত অবস্থায় বাদশার তো মান সম্মানের ব্যবহার আল্লাহর বন্দেগান বাদশার তো মান সম্মানের ব্যবহার সবে চায় তার সমানে সমানে হইতো আচ্ছা বাদশাহ যদি হয় না তেওলা খান হালতর পরিবারটা হইতো তাই বাদশাহ যখন বুধবাইলা ছেলে আপনার নিজের শ্রমিক গুলাম মোর আপনার মেয়ের লাগি পাগল দেওয়ানা ডাক্তারের কাছে গেলাম মন রোগের ঔষধ ডাক্তারে দিতে পারেনি যখন আমরা কেউর বাদী আকর্ষণ হয়ে যায় দিলর আকর্ষণ হয়ে যায় চকুর আকর্ষণ হয়ে যায় তখন চোখ বন্ধ করবার চকুর আকর্ষণ হরাইবার দিলর আকর্ষণ হরাইবার ঔষধ ডাক্তারে দেওয়ার বানি না এমনি মন বেমারও মনোরোগ বিজ্ঞান মনোবিজ্ঞান বা মনোরোগ ঔষধ আছে ডাক্তারে দিতে পারে কিন্তু প্রেম রোগ যদি কোনো মানুষের হয়ে যায় চক্ষু আকর্ষণ বই যায় দিলের মাঝে আবেগ আকর্ষণ আই যায় এই বেমারের ঔষধ কিন্তু ডাক্তারে দিলে ক্ষমতা নাই কবিরাজে দিলে ক্ষমতা নাই বাদশাহ ছেলে সুস্থ করবার লাগি ডাক্তার ধরন কবিরাজ ধরন কেউর ঔষধে খামায় না দীর্ঘদিন অতিবাহিত হইল বাদশাহ এখন চিন্তার মাঝে পড়লো ছেলের মন ফিরাইতে মনে জাদু করা লাগবো কান্দা লইলা জাদুগির হলর কত জাদুগির দি জাদু করাইলা ছেলে কিন্তু জাদুয়ে আসর করে না মনটা আপনার মেটার দিকটাই ফিরে না ফির সাধু হলর কান্দা লইলা মনে হয় ফির সাহ সাধু হল দি দুয়া দুরুদ করাইলে খামাইব হয় না এতো এখন বাদশাহ খুব চিন্তা ইয়া আল্লাহ আমি খানো আর আমার ছেলে খানো কুটুমালা করতো স্যার ইজ্জত দুলিশাত হয়ে যায় ছেলে মেয়ে যদি উপযুক্ত হইয়া বেফতের ফতি কই যায় পাগল হয়ে যায় বুব্বা হয়ে যায় সাধারণ স্তর আপনার সম্পর্ক করা যায় তখন বাবা মায়ের চিন্তা সম্পদ হইয়া যাওয়া বেকার ছেলে যখন পাগলা ছেলে যখন পাগল দেওয়ানা বেহুশ বেহুশ ছেলে যখন বুব্বা ছেলে যখন আউয়া এই ছেলে সম্পদ ধরিয়া রাখতে পারত নাই তখন আপনার সম্পদের চিন্তা থাকি সন্তানের চিন্তাটা বেশ হয়ে যায় বাদশা খুব চিন্তিত দাসী আয় যায় এই সে আনিয়া দে বাদশার রাজদাস তাই হালত দেখিয়া কইল বাদশা আপনারে খালি চিন্তা দেখি কিতা খালি ধ্যান করেন কিতা হয়েছে আপনার কত বড় বড় কবিরাজ ডাক্তার পণ্ডিত মিয়া সাহেব দেখাইয়া আসছি কেউ কিছু হইতে পারে তোর কাছে কিতা লাভ হইতো কত বিবেকবান জ্ঞানী অকল গুণী অকলের কাছে গেলাম আমার বেমারের সমাধান নাই তিন পয়সার দাসী কোনো জ্ঞানও নাই তোর কাছে হইয়া কিতা হইব বলে বাদশাহ কোনো সময় সাধারণ আপনার দুবড়ি গাছেও বড় বেমার কমে কোনো সময় কিন বিশ্বাসে সাধারণ দুবড়ি গাছেও বেমার কমাই দিয়ে হাসানি তাহলে আচ্ছা হুন আমার ছেলে তো আপনার রাজকুমার তুই চিনবারে
আমার গেটম্যান চকিদার তার মেয়ের সঙ্গে, চকিদার গুলামর মেয়ের সঙ্গে আমার ছেলেটা পাগল দেওয়ান হয়ে গেছে। যদি এই মেয়েটা আনে তাহলে আমার সম্মান খানো যাইব বুঝতে পারেনি। কত ডাক্তার মোল্লা কবিরাজ দেখাইলাম, খেউরের ঔষধে মনটা ফিরে না। বলে বাদশাহ আপনি ও চিন্তায় রাগ করায়নি, আমার কাছে ইলা মেডিসিন আছে, প্রথম 1 ডোজ দিমু মাত্র। আমি তো আশাবাদী 1 ডোজ পুরা লাগতো না, আপনার ছেলে ভালো হয়ে যাব, আপনার লাহাওলার তসবি পড়িব, ই মেরবাদি জীবন নেওয়ার ফিরিয়া চাইতো না। ইলা মেডিসিন আমার কাছে আছে, আশা করি আর 2 ডোজ লাগতো না, 1 ডোজে অ্যাকশন হয়ে যাব। এইটা কিতা মাতস ইলা যদি ফারস তাহলে তোরে ও পরিমাণ দান দক্ষিণা করমু, গুলামিয়ত তাকি স্বাধীন দিমু, আর ও পরিমাণ মাল মাতা দান করমু, তোর 7 শ্রেণী পর্যন্ত ইমালে যাইব। বাচ্চা তাহলে খাইল, আপনার ছেলে খাইল তওবা করি লিবা, দেখবা আমি খাইল খাম করিলি আর 1 ডোজ মাত্র। আচ্ছা দেখি কিতা করস। বড় লোক মানুষ দ্বারা এর পেশাবর টাইম নির্ধারিত থাকে, পায়খানার টাইম নির্ধারিত থাকে, খানি নাস্তা সবর টাইম নির্ধারিত থাকে, অজু গোসল সব কিছুর টাইম নির্ধারিত থাকে। এজন্য দাসীর জানা আছে বাদশার ছেলে কোন সময় গোসল যায়, তার খেয়াল। আপনার রাজবাড়ি তৈয়া আপনার কি বলে দাসীর বাড়ির দিকির মধ্যে গোসল করে, হন গেলে প্রেমিকারে দেখিয়া মনে শান্তি মিলে হন গিয়া গোসল করে, জানা আছে তাই। আস্তে আস্তে বাদশার ছেলে গোসল যাওয়ার সময় হয়ে যায়, দাসী হলে হলে রাজবাড়ির দাসী হলে হলে ফান বানাইয়া গেছে কি রাজবাড়ি দাসীর বাড়ি। চকিদার ছেলেটা আপনার গুলামর বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছে। এমত অবস্থায় আপনার সেই চকিদার বা দাস গুলামের মেয়েটারে ডাকিয়া নিয়া গো আরম্ভ করছে। এমন সময় রাজপুত্র গিয়া আদিশনি গোসল করার লাগিয়া রাজবাড়ির দাসী আর এক দাসের বাড়ির দাসীর সঙ্গে মেয়ের সঙ্গে গহ দেখিয়া মনোভাব তো অন্যরূপ বিষয় কি আইজিবই নইল কি কিছু মনের ডরে দাসী আস্তে আস্তে রাজবাড়ির দাসী উঠিয়া বাদশার ছেলে রাজকুমারের খান্দাতে ইয়া ফান একটু দিয়া বলে, ভাই সাহেব আমি আইসলাম, ওই একটা ফান বানাইছিলাম আপনার লাগি, বুলি গেছি বাড়ি দিতাম, ওখানটা খাইলে বালা মারছে তো জুড়ে মারছে, লুকাইয়া নাই। ইগুরে ফান দিয়া কলে কলে দাসীর খান্দাত গেছে। দাসীর খান্দাত নিয়া কইল, বোন তোরা একটা কথা শুনি যাও। রাজকুমারে শুনি লিবা, কলে কলে খোয়া লাগবো বলে খো, বলে না খান্দা লো। আমি যেমন মাইকো মাউথ পিছো মুখ লাগাইয়া মারতাম না, দেখিও তাই ওলা আপনার কৃতদাসর মেয়ে বাদশাহ রাজকুমারের প্রেমিকারে ডাক দি খান্দার মাঝে আনিয়া খানো মুখ ওখান লাগাইছে। আমি জেলা মাউথ পিছন লাগাইছিলাম, ওলা খানো মুখ লাগাইছে, লাগাইয়া ঘোরাইছে। আচ্ছা ওইব ওইব, বাদ বাকি আমার খাম হয়ে গেছে, বাদে বাদে হইম বাকি। ইগিয়ে জিকার করে আমারে ডাকিয়া আনলাই, কিচ্ছু কইলে না, কইলাম নই গেছে খাম, এমনি হইব, বাদ বাকি হইব। রাজকুমারে আগলা তাই দেখার নানি নদীয় দাসী খানাখানি কররা খানে খানে গোসলের তো। যখন ও আপনার রাজকুমার দাসীটা রাজবাড়ির দাসী হরি গেছে, রাজকুমারে ডাক দিয়া তার প্রেমিকারে কয়, আমার বাড়ির দাসী তোরে কিতা হইয়া গেছে, কোনদিন আয় না, আজ যে আইল তোর লাগি খানা খানি করলো আমারে দেখিয়া, কিতা কইছে এই টান কপাল হইতান ইগে কিছু কইছেন, কইছে না, এই কিতা কইতাতে তাই না আল্লাহর কসম, রসুলের কসম, হতার কসম, হতার কসম, শত কসম দিয়া কই আল্লাহর দই তুমি বিশ্বাস করো, কিচ্ছু কইছে না। হুদা মাতিস না, আনা খোয়াই তোরে ডাকিয়া খান্দা টানছিল নি, তোর খানো মুখ লাগাইয়া আনা খোয়াই গেছেন, যেটাও কইয়া গেল নুই গেছে খাম, বাদ বাকি বাদে হইব। কিতা কইছে কসনা, কিতা খাম হইছে, বলে আল্লাহর দই আমি জানি না, কিচ্ছু জানি না। ওটার আগে তো আমার বাবে কইছেন সমানে সমানে কুস্তি, সমানে সমানে দুস্তি, 3 পয়সার গুলামর মেয়ে তুই নতার লাগি বান্দির কথা গান আমারে শুনাইতে চারে না। আল্লাহর কসম দিলাইলাম তোরে আর আমি কোনোদিন বিয়া করবো না। কাম হইছেন ওয়াসওয়াসে, কাম হইছেন। দাসী কিতা করছে, ওয়াসওয়াস দিছে, ওয়াসওয়াস খানা খানি। এমত অবস্থায় কাম হয়ে গেছে, রাজবাড়ি গিয়ার দাসিয়া জানায় বাদশাহ কাম করি লিছি, ডোজ দিয়া আইছি, আশা করি আর 100% শিওর। আমার তো এখন ঔষধ বেখামায়া যায় না, জান যে তবিব করি আমার এটা বেখামায়া যায় না।
আপনার ছেলের তবিব করিয়া আইসি আশাবাদী প্রথম ডোজে কামাইব আপনার ছেলে এখন আইয়া আরলে আপনি কইবা আপনার দাসীর লাগি বিবাহ দিলেইতা আপনার কৃতদাস আপনার গোলামর মেয়ে রাজকুমারের প্রেমিকার লাগি আপনি তারে বিবাহ দিতা ওখানে জানাইবা দেখবা হেসে খান্তা কুটা করিয়া আপনার ফাঁক ধরি কাকুতি মিনতি করি কইব বাবা এই গুণা আল্লাহ দেখ যদি তৈলা হয়ে যায় তোর 14 পুরুষ উজালা করে দিব তোরা বাদে ছেলে আইছে মুখ বেজার অন্যান্য দিত ঘুষ বাবে ডাক দিয়ে আল্লাহ বাবা তুই কিত হইছে আর বেজার হইস না কয়েক বছর তাকে চেষ্টা করিয়ার তোর বিয়া তোর প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধ করার কত টাকা কুয়াইলাম কত চেষ্টা করলাম কোন কিছুতে তুই রাজি পারে না আমরা তোর মন ফিরাইতাম পারিয়ার না বাবা তোর মন বেজার আর করিস না আমি আজ ওয়াদা করি লিছি ও যে তোর প্রেমিকা ওগুর লাগে তোরে বিয়ার বন্দোবস্ত করতাম নিয়ত করে লিছি বেটা যেগু আনতে সারে ওগু আনিয়ে দিলাইতাম যেমনে হুনছে হুনা মাত্র বাবার ফাঁক আঞ্জা করি ধরে আর কয় বাবা আল্লাহকে ওয়াস্তে ভুল করছি 3 পয়সার বান্দির সঙ্গে আমার বাড়ির বান্দিয়ে গিয়া খানা খানি করছিল ও খানা গুসার মাত খানো আমার প্রেমিকায় আমারে হুনাইছে না রাজবংশ রাজবাড়ির আপনার বাদশাহী সমুদয় মহিলার কারণে নষ্ট হইব বাবা আমি এই 3 পয়সার বান্দির পিছনে আর ঘুরবো না আমি এগু বিয়া করতাম না তুমি আমারে তোমার ইচ্ছাকৃত যে সাগানো দিতে পারো আল্লাহর দাতে ফরমাইছিলা আল্লাযী ইউয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস যে জিন্নাতে আর ইনসানে মানুষ দিল মাঝে ওয়াসওয়াস কুমন্ত্র মন্ত্রণা দে ওগুরিয়ত তাকি প্রসাদ তাই বুড়াই তাকি আল্লাহর ভানা চাওয়া ও মুসলমান আল্লাহর বন্দেগান হিগে যদি খানাখানি করতো না রাজকুমারের দিল ওয়াসওয়াস পয়দা হইতো না রাজকুমারের দিল ওয়াসওয়াস পয়দা হইতো না ওয়াসওয়াস যদি আইতো না তাহলে আপনার প্রেমের মধ্যে বিচ্ছেদ আইতো না ও তার লাগি খেয়াল রাখা দরকার আমরা যে ব্যবহারে মানুষের দুঃখ পায় আমরা যে ব্যবহারে মানুষের ক্ষতি হয় আমরা যে আচরণে মানুষের অশান্তি হয় আমরা সেটা বর্জন করিয়া যে ব্যবহারে যে কর্মে মানে আমাদের ভালোবাসে সেই কর্ম ব্যবহার আনিয়া আল্লাহ কামুল হাকিমিনের মায়ার দুষ্ট বনিয়া জমিনতে বিদায় নেওয়া আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক আল্লাহ সঠিক রাস্তায় রাখিয়া ঈমানের দৌলত দিয়া জমিনতে বিদায়ের তৌফিক দেখাও আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি